হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, ভগবানকে দর্শন করুন। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, গোপাল গোবিন্দ ভগবান, নৃসিংহদেব, জগন্নাথ দেব, পঞ্চতত্ত্ব, দামোদর ভগবান, তুলসী মহারানী কি জয়। তো এটি একটি অগ্রহায়ণ মাসের কোনো একটি রবিবার। জানি অনেক লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি একটু লেটেই বসেছি এডিট করতে। তো চলুন ধীরে ধীরে এগোই। তো সেদিন নবান্ন ছিল আমাদের গৃহে ভগবানের উদ্দেশ্যে। তো এটি এখানে আমরা নানা রকম ফল ছোট ছোট করে বানিয়ে নিয়েছে। নারকেল কোড়া, চালের গুঁড়ি, দুধ সব দিয়ে নবান্নটি প্রস্তুত করা হলো। বোঁদেও করা হয়েছিল গ্রিন আর ইয়েলো ফুড কালার দিয়ে, রেডটি ছিল না। তো ভগবানকে নবান্ন ভোগ নিবেদন করার পরে আমরা বাস্তুকেও নিবেদন করতে হয়, বাস্তুকে নিবেদন করলাম। তারপরে আমরা সকলে বসে পড়েছিলাম। এটি সকালবেলার যে ব্রেকফাস্ট, সেটাই আমরা এই নবান্ন চিড়ে বোঁদে দিয়ে করেছিলাম। তারপরে মা পিঠেও করেছিল। তারপরে ধীরে ধীরে একটু একটু করে আমরা এগিয়ে গেলাম দুপুরবেলার প্রসাদের জন্য। তো সেটার জন্য এখানে নানা রকমের ভাজা আপনারা দেখতেই পেলেন, 9 রকমের ভাজা দিতে হয় বিশেষত। তো তার জন্য আমরা সেই ভাজা একটু একটু করে প্রস্তুত করছিলাম। আমিও করছিলাম আর কি ভগবানের সেবা। ভগবানের সেবা করলে ভালোও লাগে, আর একটু সবাই মিলে কাজ করলে কাজটি ধীরে ধীরে এগিয়ে যায়। তো আমি ছাদে চলে এলাম। উচ্ছে ভাজা ভগবানের ভোগে নিবেদন করতে হয়, তো সেই উচ্ছে নিতে। এটি আমাদের ছাদ বাগানেই আর কি লাগানো হয়েছিল, আমার বাবা লাগিয়েছিলেন। তো বাবাকেই বললাম যে আমাকে তুলে দাও। তো বাবা তারপরে আমাকে তুলে দিলেন সেই উচ্ছে। তারপরে আমি সেটা নিয়ে নিচে এলাম। তো দেখলাম যে না, মা এদিকে অনেকটা এগিয়ে গেছে। এখানে একটি সবজি, 5 সবজি প্রস্তুত চলছে। তো ভাজা হচ্ছিল, অনেক রকমের আর কি হয়েছিল সেই দিন। শাক ছিল, এখানে বড়া ভাজা হয়েছে। তারপরে তো এইভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে গেছিলাম, হয়ে গেছিলো। তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হলো। তো আপনারা দেখে নিন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ। ভগবানের ভোগ নিবেদন হয়েছিল। তারপর আমরা ভগবানের ভোগ নিবেদনের পরে আমরা আর কি বসে পড়েছিলাম প্রসাদ পেতে। তো এইভাবেই আমাদের নবান্ন উৎসব আমরা খুব ছোট্টভাবে এবং সুন্দরভাবে শেষ করলাম। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকবেন।